সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, নতুন করে পুশিনের কোনো চেষ্টা করা হয়েছে কিনা এবং সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি সীমান্ত পরিস্থিতির কথা যদি আপনাকে শুরুতেই বলি যে এখন পর্যন্ত ঠাকুরগাঁও প্রতিটি যে সীমান্ত রয়েছে সেই সীমান্তগুলো কিন্তু বিজিবি যে টহল সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে এবং পুলসেনের বিষয়ে যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে ভোরে অর্থাৎ ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যে মশালগাঁও সীমান্ত রয়েছে সেই সীমান্তে যেসব শূন্য রেখায় ১১ জন কে পুশিং করার চেষ্টা করা হয়েছিল বিএসএফ এর পক্ষ থেকে গত ৬ তারিখে, তাদেরকে কিন্তু আজকে ভোর রাত্রে নিয়ে যাওয়া হয়েছে, বিএসএফ নিয়ে চলে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই বিষয়ে যেহেতু ঠাকুরগাঁও যে হরিপুর উপজেলার মধ্যে পড়েছে, তবে সেই ক্যাম্পটি আসলে দিনাজপুর ৪২ বিজিবির আওতায় রয়েছে। আমরা এই বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি যে অধিনায়ক রয়েছে তার সাথেও কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন যে আ আজকে ভোর রাত্রে আ আ বিএসএফ থেকে ভোর প্রায় আনুমানিক ৪:৩০ টার দিকে বা ৪টা থেকে ৪:৩০ টার মধ্যেই তাদেরকে সেই ১১ জনকে কিন্তু ভারতে বিএসএফ তারা নিয়ে চলে যায়। অপরদিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির যে ভারপ্রাপ্ত অধিনায়ক রয়েছে আমরা তার সাথে কথা বলেছিলাম। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে যেমন একটি গত ২-১ দিন থেকেই একটি উত্তেজনা বিরাজ করছিল। কঠোর অবস্থানে তারা ছিল। একই অবস্থা ঠাকুরগাঁয়ে আ আ ১০৬ কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সীমান্তের প্রতিটি বর্ডারেই কিন্তু ঠাকুরগাঁও ৫০ বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন। তাদের যে টহল ছিল, সেই টহল তারা জোরদার করেছেন। আ আ রাত-দিন সমান করেই তারা কিন্তু টহল জোরদার করেছেন। তাদের জনবল যেসব ছিল, সেই জনবল একটু বেশি নেওয়া হয়েছে। আগে যে পরিমাণ টহল দেওয়া হতো, এখন তার বেশি টহল দিচ্ছেন। যদিও এখন পর্যন্ত এই হরিপুর সীমান্ত ব্যতীত অন্য কোন সীমান্তে পুশিনের খবর আমাদের কাছে এখন পর্যন্ত জানা নেই বা এখন পর্যন্ত সিও ৫০ বিজিবি যে অধিনায়ক রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনিও এখন পর্যন্ত বলছেন যে এই বর্ডার হরিপুরের এই বর্ডার ব্যতীত অন্য কোন বর্ডারে এখন পর্যন্ত পুশিনের চেষ্টা করা হয়নি। তবে যদিও একটি বর্ডারে এই ধরনের ঘটনা ঘটেছে, তারপর থেকেও কঠোর অবস্থানে কিন্তু ঠাকুরগাঁও ৫০ বিজিবি রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম। ৫০ বিজিবি অধিনায়ক কিছুক্ষণ আগেও আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলছেন যে ১০৬ কিলোমিটার যে বিজিবির যে বর্ডার রয়েছে আওতাধীন ঠাকুরগাঁও ৫০ বিজিবির, তারা কিন্তু প্রতিটি বর্ডারে শক্ত অবস্থানে রয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও বিজিবির পাশাপাশি আমরা লক্ষ্য করেছি প্রতিটি বর্ডারে যেসব স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা পশ্চিম ঠেকাতে বিজিবির সঙ্গে সর্বত্র কাজ করছে। অর্থাৎ বিজিবি, ঠাকুরগাঁও ৫০ বিজিবি এবং দিনাজপুর বিজিবির সঙ্গেও আমি কথা বলেছিলাম। তারা একই কথা, কোনোভাবেই বর্ডারে অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেবেন না। এই পশ্চিম ঠেকানোর তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন। রাত্রি এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সীমান্তের সর্বশেষ খবর। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন নাহিদ রেজা।